আমি খন্দকার ফেরদৌস আহমেদ, বাড়ি রাজবাড়িতে। আজকে রামসাগর পরিদর্শন আছি, দিনাজপুর জেলা, দিনাজপুর সদর এলাকা। এই রামসাগরের ইতিহাস যতটুকু জানলাম, 1750 সালে রামনাথ জমিদার উনি এই রামসাগরটা খনন করেন। এবার কথিত আছে বা জানা যায় যে চারপাশ দিয়ে ঘুরলে 5 কিলোমিটার পথ হয়। এইখানে পানি প্রায় সবসময় 20-30 ফিট পানি থাকে। এখানে রাজা যখন এই অঞ্চলের পানির সমস্যার সমাধানের জন্য এই দিঘিটা খনন করেন, খনন করার পর পানি ওঠে না, তখন তাকে স্বপ্ন দেখানো হয় যে এইখানে তার একমাত্র পুত্র আছে, তাকে বলিদান করলে এখানে পানি থাকবে। তখন রাজা জনগণের পানির সমস্যার সমাধানের জন্য তাকে বলি দেয় এবং পানি ওঠে। এটা জনগণ কর্তৃক জনশ্রুতি, তা আমি জানতে পারলাম। ঘুরান দাও পাশে একটা ঘুরে একদম বন্ধন নিয়ে আসে। বেশি টাইম নিবে না, শর্ট শর্ট, বেশি টাইম নিয়ে না। তুমি উঠে যাও, মানে তুমি উঠে যাও। আর পুকুরের ধারে আমি জানি, এই যে পুকুর রামসাগরের এই দিঘির পাশে আমি দাঁড়িয়ে আছি, এই সেই দিঘি। আমি জয়পুরহাট থেকে আসছি, পাহাড়পুর থেকে আসলাম এবং এই অঞ্চলটা দেখলাম, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। রামসাগর পরিদর্শন আজকের ভিডিও সমাপ্ত করলাম।